فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون আল্লাহ তাআলা বলেন, যখন এক দল অপর দলকে দেখতে পাইল, ইতিমধ্যে দিনের আলো ফুটে উঠেছে, রাতের আঁধার কেটে গেছে। ফেরাউন দেখতে পাচ্ছে ওই যে বনি ইসরাইল সমুদ্রের পাড়ে অপেক্ষমান, বনি ইসরাইলও দেখতেছে পেছন দিকে ফেরাউন তার সশস্ত্র বাহিনী নিয়ে তাদেরকে ঘিরে ফেলতেছে। আল্লাহ তাআলা সেই অবস্থার কথাই বলেন, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। যখন একদল অপর দলকে দেখতে পাইল, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, মূসা আমরা তো ধরা পড়ে গিয়েছি। তার মানে এখনো ধরা পড়ে নাই ঠিক, কিন্তু ধরা পড়ে গিয়েছি এই কথা বলার কারণ হলো তাদের সাথে লড়াই করার মতো অস্ত্র বনি ইসরাইলের কাছে নাই, আবার তাদের থেকে বাঁচার জন্য সমুদ্র পার হওয়ার কোনো ব্যবস্থাও তাদের কাছে নাই। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে এটাই মনে হয় যে ধরা পড়তে আর বাকি নাই। এই জন্য মূসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, ইন্না লামুদরাকুন, যে মূসা আমরা ধরা পড়ে গেছি, আমাদের আর বাঁচার কোনো উপায় নাই। প্রত্যেকটা নবী হলো তার উম্মতের মূল নেতা। বনি ইসরাইলের নেতা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেমন ভাবে আমাদের নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য জাগতিক জগতে যদি এই দুনিয়ায় হায়াতের জিন্দেগিতে কাউকে নেতা হিসাবে নির্বাচন করতে চায়, এখন দুনিয়ার এই নেতারে মানা যাবে কিনা মাপতে হবে নবীজির সাথে। যদি ওই নেতার মধ্যে নবীজির আদর্শ থাকে, নবীজির গুণ থাকে, তবেই তাকে দুনিয়ায় আমার আপনার জন্য নেতা নির্বাচন করা যাবে। আমার আপনার এই দুনিয়ার নেতা যদি নববী গুণে গুণান্বিত না হয়, ওই নেতা কিয়ামতের দিন আমার আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা উম্মতকে তার নেতা সহ আহ্বান করবে, ডাকবে। এবার আমার আপনার নেতা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়, বলেন তো এর চাইতে সৌভাগ্যের আর কিছু হতে পারে নাকি? নেতার কাজ কি? নেতার কাজ হইল যখন দেখতেছে ক্ষমতায় আর থাকবে না, পতন হয়ে যাওয়ার সম্ভাবনা, দ্রুত বিভিন্ন দেশে যে সেকেন্ড হোম কর্মীদের রাইখা ওই দেশে পালায়া চলে যাওয়া। এটা নেতার কাজ? জোরে বলেন, এটা কি প্রকৃতপক্ষে কোন নেতার কাজ? তাহলে ওই নেতার পেছনে এখনো যারা দৌড়ায়, যেই নেতা তাদেরকে আগুনের মধ্যে ফাইলা 5 স্টার হোটেলে দেয় ঈদ উদযাপন করতেছে, এই কর্মীগুলার মতো বোকা কর্মী এই দুনিয়ায় আর কেউ নাই। ঠিক কিনা? তো তুই চিন্তা করলি না, তোকে খোঁজ খবরও নাই, কিচ্ছু নাই, সব সাইডে চলে গেল। এজন্য নেতার দায়িত্ব হলো যখন তার কর্মী সংকটময় অবস্থায় পড়ে যাবে, পালিয়ে যাওয়া নয়, বরং নিজে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ঝিমিয়ে পড়া কর্মীদেরকে উজ্জীবিত করা। ঠিক কিনা বলে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলতেছে ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গিয়েছি, ফেরাউনের বাহিনী আস্তে আস্তে নিকটে চলে আসতেছে, মূসা আলাইহিস সালাম এবার বক্তব্য দিলেন। অল্প কথায় লম্বা বক্তব্য। তারা বলছে, মূসা আমরা ধরা পড়ে গিয়েছি। আর মূসা বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। এতটুকু কথা শেষ। এক নম্বরে জবাব দিলেন, কাল্লা, আমরা কখনোই ধরা পড়ব না। এখনো ফেরাউন আমাদের ধরতে পারবে না, পরেও পারবে না। হয়তো বনি ইসরাইলেরা প্রশ্ন করতে পারতো, পয়গম্বর মূসা কেমন করে ধরা পড়বো না, এটা কেমন কথা? তারা সশস্ত্র অবস্থায় আমাদের ঘিরে ফেলছে, একদিকে সমুদ্র, পার হওয়ারও কোনো ব্যবস্থা নাই, আপনি কোন ধরা পড়বো না, কারণ কি? মূসা আলাইহিস সালাম কেমন যেন বলতেছে, শোনো, তারা সংখ্যায় যত হোক,
যত অস্ত্রে সুসজ্জিত হোক, আমাদের কাছে হয়তো কিছু নাই, কিন্তু ইন্না মাইয়া রব্বি, আমার সাথে যিনি আছেন তিনি কে? আর আস্তে কোন কে? ইন্না মাইয়া রব্বি, আমার সাথে রব আছে। ধরা না পড়ার কারণ হলো রব আমার সাথে আছে। সায়াহদিন, এখনই তিনি পথ দেখায় দিবেন। আমাদের সামনের কর্মসূচি কি হবে, আমাদের সামনের করণীয় কি হবে, আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানায় দেন, فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুসা আলাইহিস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম, ওহী পাঠাইলাম, আদেশ পাঠাইলাম। আনিদ্রিব বিআসাকাল বাহর, আল্লাহ তাআলা বলেন, মুসা আপনি আপনার হাতের লাঠিটা দিয়ে সমুদ্রের উপরে আঘাত করেন। মুসা আলাইহিস সালামের লাঠি এটা সাধারণ লাঠি না, এই লাঠিটাই ছিল মুসা আলাইহিস সালামের অন্যতম মুআজিজা। এই লাঠি তাফসীরের মধ্যে আসছে মুসা আলাইহিস সালামের সাথে কথাও বলতো, সাইডা দিলে বিশাল সাপ হয়ে যাইত। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেন, নাই আল্লাহ, সমুদ্রের মধ্যে যদি লাঠি দিয়ে আঘাত করি কি হবে? মূল কথা হলো লাঠি দিয়ে বাড়ি দেওয়ার নির্দেশ দিয়েছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? এই জন্য প্রকৃত ইমানদারের কাজ হলো যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রতি কোনো আদেশ আসে, নির্দেশ আসে, কারণ তালাশ না করে সাথে সাথে প্রকৃত ইমানদার আদেশ যার মেনে নেয় তিনি কে? মুসা আলাইহিস সালাম সাথে সাথে সমুদ্রের উপরে আঘাত করলেন লাঠি দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। মুসা আলাইহিস সালাম যখন সাগরের মধ্যে আঘাত করলেন লাঠি দিয়ে, সাগর ফেটে দুই ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। শুধু ফেটে গেছে তা নয়, দুই দিকে পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেছে, মধ্যে দিয়ে বিশাল রাস্তা হয়ে গেছে। 12 গোত্রের জন্য 12টা রাস্তা। মুহূর্তের ভিতরে সমুদ্রের তলদেশে ওই কাদাযুক্ত জায়গাগুলোকে আল্লাহ শুকনা বানায় দিয়েছে। বনি ইসরাইল এবার রাস্তা ধরছে পার হওয়ার জন্য। তারা মাঝ পথ অতিক্রম করে চলে গেছে, আর ফেরাউন তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে সমুদ্রের পাড়ে আসছে। এসে দেখে সুবিশাল রাস্তা। ফেরাউন আল্লাহ তাআলাকে খুব ভালোভাবে চিনে। ফেরাউন খুব ভালো করে জানে যেই রাস্তায় বনি ইসরাইল আমার হাত থেকে পার পেয়ে গেল, যেই রাস্তা বনি ইসরাইলের জন্য নিরাপদ গন্তব্যে যাওয়ার রাস্তা, এটা আমার জন্য নিরাপদ রাস্তা নয়, এই রাস্তা আমার জন্য বিপদের রাস্তা। এরপরেও কিছু মানুষ যখন ক্ষমতার কারণে সর্বোচ্চ দাম্ভিকতা প্রদর্শন করে, ক্ষমতার কারণে অন্ধ হয়ে যায়, ক্ষমতার মোহে অহংকারী হয়ে যায়, তার মধ্য থেকে যখন ন্যায় বিচার ইনসাফ চলে যায়, ওই সময় ওই জালেমরা এমন কিছু কাজ করে বসে যা তার চূড়ান্ত পতন অনিবার্য হওয়ার কারণ হয়ে যায়। এজন্য গোটা পৃথিবীতেই দেখা গেছে খাঁটি ইমানদার ছাড়া যারাই একটু দীর্ঘমেয়াদের ক্ষমতা পাইছে, এদেরই চরিত্র তাহাজ্জুদ বাদ দিয়ে এক সময় ফেরাউনের মতো হয়ে গেছে। ঠিক কিনা বলে? আরে ফেরাউন আল্লাহর কাছে দোয়া করতো, তাহাজ্জুদ পড়লেই রাবেয়া বসরি হয়ে যায় না? ফেরাউন দিনে নিজেরে কইতো আমি বড় খোদা, আর রাইতে গিয়ে আল্লাহর কাছে কইতো, আল্লাহ আমি জানি তুমি সব, কিন্তু আমার দুনিয়ার এটা দাও। এই জন্য রাইতের বেলা ওইটা তাহাজ্জুদ পড়লেই বুজুর্গ হয়ে যায়। ফেরাউন রাত্রে আল্লাহর কাছে কান্নাকাটি করতো। কোন কোন তাফসিরে আসছে পা উপরের দিক দিয়ে মাথা নিচের দিক দিয়ে আল্লাহর কাছে কাঁদতো যে আমি দুনিয়ার ক্ষমতা তোমার কাছে চাই। এই ফেরাউনের চরিত্র মাঝে মধ্যে আল্লাহ কিছু মহিলার মধ্যেও দিয়ে দিতে পারে। ঠিক কিনা বলে? ফেরাউন তো রাস্তার পাশে এসে দাঁড়ায় বুঝতেছে যে এটা আমার জন্য নিরাপদ নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম
ফিরআউন বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। আল্লাহ তাআলা বলেন আমি বনি ইসরাঈলদেরকে সমুদ্র পার করে দিলাম। ফাতবাআহুম ফিরআউন বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। ফিরআউন তার সৈন্য সামন্ত সহ সীমা লঙ্ঘন করে শত্রুতা বশত বনি ইসরাঈলদেরকে সমূলে নির্মূল করার জন্য সে তার সৈন্য সামন্ত সহ বনি ইসরাঈলের অনুসরণ করা শুরু করলো। ফাতবাআহুম ফিরআউন বিজুনুদিহি। ফিরআউন তার সৈন্য সামন্ত সহ তাদের অনুসরণ করা শুরু করলো। এইবার বনি ইসরাঈল দরিয়ার অপর প্রান্তে উঠে গেছে, রাস্তা পার হয়ে গেছে। আর ফিরআউন তার দলবল নিয়ে মাঝ সমুদ্রে পৌঁছায় গেছে। বলেন তো, রাস্তা যাদের জন্য আল্লাহ বানাইছে এখন তাদের ব্যবহার শেষ, প্রয়োজন শেষ, এখন কি আর এই রাস্তার কোনো জরুরত আছে? দরকার আছে? আল্লাহ তাআলা তো মহাপরাক্রমশালী এক সত্তা। উনি যখন যা চান, যা ইচ্ছা করেন, শুধু বলেন হও, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যেটা চান, যা ইচ্ছা করেন, যা ইরাদা করেন, শুধু বলেন হও, ফায়াকুন, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পানিকে নির্দেশ দিলেন আগের অবস্থায় ফিরে যাও। বিশাল পাহাড় সদৃশ্য দুই দিকের পানি একসাথে ফিরআউন আর তার বাহিনীর উপরে পড়লো। স্বাভাবিকভাবে বন্যার সময় সামান্য স্রোতের তোড় মানুষের জীবন মৃত্যুর কারণ হয়ে যায়, বড় ক্ষতির কারণ হয়ে যায়। তাফসীরের মধ্যে আসছে পানির চাপ এমন ভাবে পড়ছে যে একটাও নিচের থেকে আর উপরে উঠতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা ফিরআউনকে তো এইভাবে মারবে না। ফেরেশতা পাঠায় দিয়েছে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে, এক টানে পানির তলদেশ থেকে নিয়ে উপরে উঠায় নিয়ে এসেছে। এইবার সুবনি শুরু হয়েছে। তখন হুশও ফিরছে যে আমার খোদাই তো শেষ আজকে। ওই যে কিছু মুরগি আছে না, দেখবেন ওইটা খালি জিমায়। এবার ওইটারে নিয়ে পানির মধ্যে সুবনি দেয়। আপনাকে এলাকায় দেয়নি? দেয় না? এটা যখন দেয় একটু করে ঝাড়া মারা দিয়ে পায় আর লাগবে না, আমি ঠিক হয়ে গেছি। ফিরআউন এবার চুবনি চলতেছে। তখন বুঝতে পারছে যে আমার তো টেম্পার শেষ। ও আল্লাহর কাছে ঈমান আনার ঘোষণা দিচ্ছে যে আল্লাহ আমি আপনার দলের হয়ে যাইতেছি, আমারে ছেড়ে দেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যখন হাবুডুবু খাইতেছে, চুবনি চলতেছে, ফিরআউন তখন বলে আমি ঈমান আনলাম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বনি ইসরাঈল যার উপরে ঈমান এনেছে আমিও তার উপরে ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদেরই একজন। আল্লাহ আমি তো মুসলমান, আমারে ছাইড়া দেন। তিনটা সময় পর্যন্ত মানুষের ঈমান কবুল হয়। কয়টা সময়? জোরে কম। এত জোরে কইছেন যে আমার কান ফাইটা গেছে গা। কয় সময় পর্যন্ত? জোরে বলেন। আরো জোরে বলেন, কয় সময়? এই যে আমরা একটু জোরে কইতে কই আপনার, এই জোরে বলারও পাওয়ার আছে। গত টার্মে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায়, একবার যেখানে আমেরিকান প্রেসিডেন্ট যায় কমপক্ষে 5 স্তরের নিরাপত্তা থাকে। কোন পিঁপড়াও হাইটা গেলে ওটাও ক্যাপচার হয়ে যায়, পিঁপড়া হাইটা যাইতেছে। এত নিরাপত্তা ব্যবস্থা তাদের জন্য। ডোনাল্ড ট্রাম্প এক এয়ারপোর্টের মধ্যেই তার বিমানের পিছনে রাইখা, বিমান পিছনে সে সামনে একটা বক্তব্য দিচ্ছে, পিছন দিয়ে কে জানি করে খালি কইছে আল্লাহু আকবার, আর একটা হইলে প্রস্রাবই করে দিতে। তার মানে এটা একটু চিন্তা করেন যে মুসলমানের জবাবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটাও জালেমদের অন্তরে ভয় সৃষ্টি করে। ঠিক কিনা বলেন? এজন্য দ্বীনি বিষয়গুলোতে একটু আওয়াজ নিয়ে বলায় অভ্যস্ত আমাদের থাকা দরকার। অনেক সময় দেখেন না, গলাবাজির কারণে কতজন নেতা হয়ে যায় না।
ঠিক না? কিছু নাই, কিন্তু গলাবাজি আছে। আর আমি আপনি যদি আল্লাহর জন্য একটু গলা ছাইড়া আল্লাহ বড়ত্বের ধ্বনি উচ্চারণ করি, এতেই জালেমের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়। এজন্য মুসলমানের আল্লাহর নামের উচ্চারণ, আল্লাহু আকবার, এটারও দাম আছে, পাওয়ার আছে, এটাও বড় এক অস্ত্র। 3 সময় পর্যন্ত বান্দার ঈমান কবুল হয়, এরপরে হয় না। একটা হলো কিয়ামতের আগে একদিন একটা রাত হবে, খুব লম্বা রাত, স্বাভাবিক 12-14 ঘন্টার রাত নয়, অনেক লম্বা রাত হবে। এত লম্বা হবে সেই রাত, পশুগুলো আওয়াজ করতে থাকবে, বাচ্চারা কান্না করতে থাকবে, দীর্ঘ রজনী, সূর্য উঠে না তো ওঠে না। হঠাৎ সূর্য উঠবে, তবে যথারীতি অনুযায়ী পূর্ব দিক দিয়ে নয়, পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে। কিছু দূর ওঠার পর আবার সূর্য ডুবে যাবে। এরপরের দিন থেকে যথারীতি পূর্ব দিক দিয়ে সূর্য উঠবে। হাদিসের মধ্যে আসছে, পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের তাওবা ঈমান কবুল করবে। পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার পর আর বান্দার তাওবা ঈমান কবুল করা হবে না। তবে ওই সময় যারা ঈমানদার থাকবে তারা তো ঈমানদারই আছে, কিন্তু বেঈমান যদি ঈমান আনে তার ঈমান আর কবুল হবে না। এর কিছুকাল পরে দাব্বাতুল আরাম, একটা প্রাণী আসবে, এটা সিলমোহর বাইরে দেবে, এটা ঈমানদার, এটা কাফের, শেষ। এটা কিয়ামতের একেবারে নিকটবর্তী সময় ঘটবে, এটা আম সময়। আরেকটা হলো যখন আযাব চলে আসে, গজব চলে আসে, তখন আল্লাহ তাআলা গজব আসার পরে ঈমান আনলে ঈমান কবুল করে না। যেমন ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় ঈমান আনছে গজব আসার আগে, যার কারণে আল্লাহ তাআলা তাদের ঈমান কবুল করেছে, গজবকে আল্লাহ উঠায় নিয়ে গেছে। কিন্তু কন্দ ফেরাউন যে ঈমান আনার ঘোষণা দিল, এটা কি গজব আসার আগে না পরে? গজব আসার পরে যেহেতু ঈমানের ঘোষণা দিয়েছে, এই ঈমান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। আরেকটা সময় হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা মা লাম ইউগারগির। মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তাওবা আর ঈমান কবুল করে। মূল কথা হলো, ফেরাউনের সলিল সমাধি ঘটে গেছে লোহিত সাগরে। নীল নদে ফেরাউন ডুইবা মরছে তা না, লোহিত সাগরে মরছে ডুইবা। কারণ কোরআনুল কারীমের মধ্যে বাহরুন শব্দ ব্যবহার হয়েছে, নাহরুন শব্দ না। নাহরুন নদী, বাহরুন সমুদ্র। তো যাই হোক, মুসা আলাইহিস সালামের উম্মত সমুদ্রের ওই পারে দাঁড়ায়া দাঁড়ায়া মুসা আলাইহিস সালামের যেই বক্তব্য, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, এই বক্তব্যের বাস্তবতা নিজেদের চোখে দেখছে। তার মানে ফেরাউন কোনোদিন ধরতে পারবে না। কেন পারবে না? কয় ফেরাউনের ইতি ঘটবে এই লোহিত সাগরের মধ্যে, আর আল্লাহ পথ দেখায় দিবে, আর আল্লাহ পথ দিয়ে দিচ্ছে সমুদ্রের মধ্যে দিয়া। বলেন তো, এই দৃশ্য যদি কোনো বেঈমানের সামনে ঘটে থাকে, ও তো আল্লাহর প্রতি সর্বোচ্চ আস্থাশীল আর ঈমানদার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর যারা ঈমানদার, ওরা আল্লাহর উপরে ঈমান কত বাড়বে, ওই নবীর কত আনুগত্যশীল হবে। কিন্তু বনী ইসরাইল এর ব্যতিক্রম। এরা একটা নেয়ামত পাবার পর পরক্ষণেই সেটার কথা ভুলে যাইত। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বনী ইসরাইলদেরকে প্রদত্ত অনেক নেয়ামতের কথা বলেছে। সূরা বাকারার মধ্যেই আছে 40টার মতো নেয়ামত ধারাবাহিকভাবে আল্লাহ উল্লেখ করছে, যা বনী ইসরাইলীদেরকে আল্লাহ দিয়েছেন। এদের ক্যারেক্টার কি ছিল? নেয়ামত পাওয়ার পরে আল্লাহর প্রতি আরো ইবাদত বাড়ায়া দেওয়া, কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দেওয়া। বরং নেয়ামত পাবার পর পর ওরা আল্লাহ তাআলার সাথে অকৃতজ্ঞতা আরো বাড়ায়া দিত। এজন্য ওরা ছিল সর্বোচ্চ অকৃতজ্ঞ জাতি। এখন তো এটা মরছে, নিজের চোখে দেখছে ফেরাউন শেষ, সমুদ্রের মধ্যে দিয়ে রাস্তা হয়েছে। যে আল্লাহ ওই বিপদ থেকে বাঁচায় রাস্তা বানায় দিতে পারে, সেই আল্লাহ তাদের জন্য সব ব্যবস্থাপনা করতে পারে, এই বিশ্বাস পরিপূর্ণ বনী ইসরাইলদের থাকার দরকার ছিল, ঠিক কিনা? একটু পরেই কয়, মুসা আসলাম তো আসলাম, বাড়ি ঘর তো কিচ্ছু নাই। মিশরে তো বাড়ি ঘর ছিল, মাথা গোজার জায়গা ছিল, এখন তো রোদ বৃষ্টির কষ্টেই আমরা মরে যাবো। আল্লাহ যদি ওকে মারতেই চাইতো,
তাইলে সমুদ্র পার করার দরকার কি ছিল? ফেরাউনের বাহিনীর হাতে যদি মারায় দিত তাহলে তো শহীদ হয়ে যাইত, ঠিক কিনা কম? যেই আল্লাহ ওদের থেকে সমুদ্রের মধ্যে রাস্তা বানায়া নিরাপদে পৌঁছায়া দিয়েছে, সেই আল্লাহ রোদ বৃষ্টিতে মারবে, বাঁচাইতে পারবে না, এই বিশ্বাসটুকু তাদের মধ্যে দৃঢ়ভাবে ছিল না। ভালো মানুষ অনেক ছিল, কিন্তু অধিকাংশই ছিল এরকম। এবার আল্লাহ তাআলা তাদের জন্য আকাশের মেঘমালাকে ছাদ বানায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আরামে থাকার ব্যবস্থা হলো, রোদ বৃষ্টি থেকে বাঁচার ব্যবস্থা হলো। এবার বলে মূসা, থাকার ব্যবস্থা যেমন তেমন হইল, আমাদের সবাইকে না খাইয়াই মরতে হবে। এত মানুষের খাবার আমরা পামু কই? কত বড় অকৃতজ্ঞ জাতি! আল্লাহ তাআলা মান্না সালওয়ার ব্যবস্থা করে দিলেন, আসমানের খাবারের ব্যবস্থা করে দিলেন। একেবারে দুনিয়ায় বৈশা বৈশা আসমানি খাবার, কি মজা! মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এবার জানায়া দিলেন, পয়গম্বর, এইবার আমি তো তাদেরকে তাদের ওই পিতৃনিবাস, আদি নিবাস জেরুজালেমের কর্তৃত্ব তাদের হাতে তুলে দিতে চাই। তবে ওই সময়টাতে জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, এটা ছিল পৃথিবীর সবচাইতে উন্নত এবং মর্যাদাবান শহর। পৃথিবীর যতগুলো পুরাতন শহর আছে, সব শহরগুলোর মধ্যে অন্যতম শহর হলো এই জেরুজালেম। এটাকে অতীতের অনেক জালেম বাদশাহ ধ্বংসস্তূপে পরিণত করে দিছে। আবার আল্লাহ তাআলা শত বছর পর ওই শহরকে আল্লাহ তাআলা আবার পুনরুজ্জীবিত করেছে। বারবার ধ্বংস হয়েছে জেরুজালেম, নিশ্চিহ্ন হয়ে যায়। ধ্বংস এক জিনিস, নিশ্চিহ্ন এক জিনিস। এই যে ইহুদিরা ধ্বংস করতেছে, হয়তো ধ্বংসলীলা খেলতেছে, তারা ধ্বংসস্তূপে পরিণত করে দিচ্ছে, কিন্তু নিশ্চিহ্ন করে দিতে পারবে না। কিয়ামতের আগে আল্লাহ তাআলা এটাকে আবার মুসলমানদের হাতে এনে দিবে ইনশাআল্লাহ। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানানো হলো, যখন তারা একটা সময় চলতে চলতে একেবারে বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি চলে আসছে, ওই সময় বাইতুল মুকাদ্দাস শাসন করত আদ গোত্রের একটা শাখা, আমালিকা গোত্র। এখন তাদের সাথে যুদ্ধ করার নির্দেশ দেওয়া হলো বনি ইসরাইলদেরকে। যুদ্ধ করার আগে শত্রু সম্পর্কে একটু জানারও দরকার আছে। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের 12 গোত্র থেকে 12 জন প্রতিনিধি পাঠায়া দিলেন বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে। তোমরা একটু যাও, খোঁজ খবর নিয়ে আসো, অবস্থা সম্পর্কে যাই না আসো। এইবার ওই 12 জন যখন জেরুজালেমে প্রবেশ করছে, শহরে ঢুকছে, আমালিকা গোত্র ছিল, খুব সুঠাম দেখি, শক্তিশালী। এখন ওই 12 জনকে দেখে আমালিকা গোত্রের একজন চিনা ফেলছে যে এই লোকগুলারে আমরা কোনোদিন আমাদের এলাকায় দেখিনি। আপনাদের এলাকায় যদি কোনো চাইনিজ লোক আসে, যদি কোনো নাইজেরিয়ান লোক আসে, এই লোকগুলাকে চিনতে আপনাদের কোনো অসুবিধা হবে? বুঝবেন যে এটা আমার লোক না। ওই লোকটাও চিন্তা করছে এই 12 জন লোক তো অপরিচিত লোক, এরা কোন দেশের গুপ্তচর হইতে পারে, এরা হয়তো আমাদের দেশের খোঁজ খবর নিয়ে শত্রু বাহিনী নিয়ে আক্রমণ করতে পারে, এরা তো অনিরাপদ, তাইলে এদেরকে আটক করে বাদশার কাছে নিয়ে যাওয়া দরকার। আমালিকা গোত্রের একজন ব্যক্তি ওই 12 জনকে একসাথে বেঁধে বাদশার কাছে নিয়ে গেছে। একজন ধরে ফেলছে কয়জন রে? তাহলে কত বড় শক্তিশালী এক একজন মানুষ। বাদশার কাছে নিয়ে যাবার পর বাদশাহ তার রাজসভায় যারা আছে তাদেরকে বলতেছে এদের ব্যাপারে কি ফয়সালা নেওয়া যায়। একদল কয় বাদশাহ একে মেরে ফেলেন, আর এক দল বলে মারার দরকার নাই, ছেড়ে দেন। কেন ছেড়ে দিলে লাভ কি? বলে বাদশাহ, এরা যদি আমাদের উপরে আক্রমণ করতে চায়, আমাদের শহর দখল যদি করতে চায়, আমাদের শক্তি সম্পর্কে এরা 12 জন জানে, কিন্তু অন্যরা তো আর জানে না। এরা আমাদের এইখান থেকে গিয়া তাদের সম্প্রদায়ের কাছে গিয়ে আমাদের শক্তির কথা বলবে, আমাদের গড়ন গঠনের কথা বলবে। তখন দেখবেন ওরা ভয়ে এই শহর আক্রমণ করার কথা স্বপ্নেও ভাববে না। বাদশা বলে তাইলে তো ভালো হবে, এটাই তো ভালো বুদ্ধি, যাও ছেড়ে দিলাম। এইবার এই 12 জন মূসা আলাইহিস সালামের কাছে গেছে রিপোর্ট পেশ করার জন্য যে শহরের অবস্থা কি।
12 জন বলছে শহর তো খুব সুন্দর। ওই সময় গোটা পৃথিবীর সর্বাধুনিক শহর, গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা ওইটা, সবচাইতে উর্বর জমিন ওইটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ও জাইতুন, গোটা পৃথিবীর দামি দুইটা ফল, উপকারী দুইটা ফল, এগুলার উৎপাদন আল্লাহ তাআলা ওই জায়গায় বেশি দিছে। এখন ওই 12 জন গিয়া মুসা আলাইহিস সালামের সব খুলে বলছে। মুসা আলাইহিস সালাম বলছে, শোনো, তোমরা ওই এলাকার যত ফজিলত আছে সব তোমাদের সম্প্রদায়ের কাছে গিয়া বলবা, তবে আমালিকা গোত্রের এই শক্তির কথাটা তোমরা তাদের কাছে বইলো না। মানুষের অভ্যাস কি, মানুষের যদি কোনো কথা বলার পরে বলা হয় ভাই এটা কারো কাছে কইস না, যদি বলা হইতো কারো কাছে কইস না, যদি না বলা হইতো তাইলে 2-4 দিন কথাটা পেটের মধ্যে থাকতো। কিন্তু যদি বলে দেখ এই কথাটা দোস্ত কারো কাছে কইস না, ও যতক্ষণ না ওই কথা আরেকজনের কাছে না বলবে ততক্ষণ ওর আর ভালো লাগে না। এই 12 জনের মধ্যে থেকে 2 জন ছাড়া বাকি 10 জন ব্যক্তি এই আলোচনাগুলো আগে দিতে হবে। এই 2 জন ছাড়া বাকি 10 জন ব্যক্তি তার সম্প্রদায়ের কাছে গিয়া বইলা দিছে যে শোনো, আমাদেরকে কাদের সাথে যুদ্ধ করার কথা বলতেছে জানো? তারা কইল একজনই 12 জনের প্যাকেট করে ফেলে তাছাড়া। এই 10 জন যখন তাদের গোত্রের কাছে গিয়া বলছে, ওরাও ওই বাকি 2 জনের যেই গোত্র তাদের কাছে ওই খবর পৌঁছায় গেছে। মুসা আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেছে যে আল্লাহ তাআলা জিহাদের নির্দেশ দিলেন, যুদ্ধ করার নির্দেশ দিলেন, আবার এই যুদ্ধে যে বনি ইসরাইল জয়ী হবে এটা আগের থেকেই আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন। শুধু কি ওদের সাথে লড়াই করতে হবে, ওদের শহরে ঢুকতে হবে, বাকি কাজ করবে আল্লাহ। মুসা আলাইহিস সালাম এই জন্য তাদেরকে চূড়ান্তভাবে জিহাদের নির্দেশ দেওয়ার আগে আল্লাহ প্রদত্ত অতীতের কিছু নিয়ামতের কথা তাদেরকে আগে শুনাইতেছিলেন। অনেক সময় হয় না, হঠাৎ করে আপনাকে একজন একটা আদেশ দিলে আপনি আমি নাও শুনতে পারি, কিন্তু ওই আদেশদাতা যদি অতীতে আমার প্রতি কোনো অনুগ্রহ করে থাকে, ওই অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে যদি বলে ভাই আল্লাহ তো তোমার জন্য আমাকে এই বিষয়গুলো করার তৌফিক দিয়েছিল, আমি তোমার এই উপকারটা করছিলাম, তাহলে তুমি আজকে আমার এই কাজটা করে দাও, তাহলে দেখা যাবে কি অতীতের নিয়ামতের কথা স্মরণ করে হলেও আমি ওই ব্যক্তির অনুরোধটা রাখবো। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদেরকে চূড়ান্তভাবে নির্দেশ দেওয়ার আগে আল্লাহ প্রদত্ত কিছু নিয়ামতের কথা তাদের স্মরণ করায় দেন। সেই কথাই আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا। মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলতেছে, ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহ প্রদত্ত এই নিয়ামতগুলোর কথা স্মরণ করো, যেই নিয়ামতগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। 1 নাম্বার, ইয জাআলা ফীকুম আম্বিয়া, তিনি তোমাদের মধ্য থেকে অনেক নবী পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে নিয়ে ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ধারাবাহিকভাবে আল্লাহ নবী পাঠিয়েছেন। এই দুনিয়ার মধ্যে দ্বীনের দিক দিয়ে সবচেয়ে বড় নিয়ামত হলো নবী পাওয়া, এটা সবচেয়ে বড় নিয়ামত। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। একেবারে ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যখনই কোন নবী ইন্তেকাল করত, আল্লাহ তাআলা আরেকজনকে নবুয়ত দিয়া ওই শূন্য স্থান পূরণ করে দিতে। এরপরে বলেন, ওয়াজআলাকুম মুলুকা, তোমাদেরকে আল্লাহ তাআলা শুধু পরলৌকিক নিয়ামত দান করেছে তা না, জাগতিক জগতে আল্লাহ তাআলা তোমাদেরকে বাদশাহী দান করেছে। ইউসুফ আলাইহিস সালাম তোমাদের মধ্য থেকে বাদশা, পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম সহ
অনেককে আল্লাহ তাআলা বাদশাহী দান করেছে। এটা হলো দুনিয়ার মধ্য দিয়ে বড় নেয়ামত। জাগতিক দৃষ্টিকোণ থেকে বড় নেয়ামত হলো রাজত্ব, আল্লাহ এটাও দিছে। পরলৌকিক দৃষ্টিকোণ থেকে বড় নেয়ামত নবুয়ত, এটাও আল্লাহ তোমাদের মধ্যে দিয়েছে। শুধু তাই না, ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। আল্লাহ তাআলা তোমাদেরকে এমন কিছু নেয়ামত দিয়েছে যা বিশ্ব জগতের আর কাউকে দেয় না। এটা ওই পর্যন্ত যখন মুসা আলাইহিস সালাম বলছে তখন। কিন্তু এই দুনিয়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া, নবীর মতো বরকত, রহমত, নেয়ামত আর কোনো কিছুই এই দুনিয়ায় নাই। তবে মুসা আলাইহিস সালাম যখন বলতেছে এই কথা, ওই সময়কাল পর্যন্ত আল্লাহ বনি ইসরাইলদেরকে যা দিয়েছে, এর আগে গোটা সৃষ্টি জগতে, বিশ্ব জগতে আল্লাহ তাআলা ওই রকম নিয়ামত আর কাউকে দেয় নাই। সুবহানাল্লাহ। যেই আল্লাহ তোমাদেরকে আখিরাতের শ্রেষ্ঠত্ব দিয়েছে, শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছে, দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছে, এমন নিয়ামত দিয়েছে দুনিয়ায় আর কাউকে দেয় নাই, ওই আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীর সবচাইতে দামি ভূমি জেরুজালেম তোমাদের দিতে চায়। এজন্য শুধু তোমাদের সামনে অগ্রসর হতে হবে, বরং এই যুদ্ধে জয়ী হওয়ার ঘোষণা আল্লাহ তোমাদের আগের থেকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই নিয়ামতগুলোর কথা বর্ণনা করে মুসা আলাইহিস সালাম এবার যুদ্ধের আদেশ দিয়েছে। ইয়া কওমি দখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মুসা আলাইহিস সালাম এবার বলতেছে, যে আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দিল, সেই আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে জিহাদ করবা। হে আমার সম্প্রদায়, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাস, তোমরা ওই পবিত্র ভূমির দিকে অগ্রসর হও, প্রবেশ করো। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই পবিত্র ভূমির মালিকানা আল্লাহ তোমাদেরকে দিয়েছে। তোমরা শুধু সামনের দিকে অগ্রসর হবা, তোমরা পেছনের দিকে অগ্রসর হবা না। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, সামনে যদি অগ্রসর হয়ে যাও, তোমাদেরকে ওই শক্তিশালী জাতির বিরুদ্ধে বিজয় যিনি দান করবেন তিনি কে? তবে পেছনে আসা যাবে না। অল্প সময়ের মধ্যে কথা শেষ। এরপরে আমরা এই আয়াতগুলো থেকে শিক্ষণীয় কি 2-1 মিনিটের মধ্যে জেনে নেব। তাহলে পেছনে যদি ফিরে আসো ক্ষতিগ্রস্ত হবা, সামনে যদি অগ্রসর হও, শত্রু যত শক্তিশালী হোক, বিজয় তোমাদের হবে। এখন এই সব গোত্রের মানুষ যাদের সাথে যুদ্ধ করা লাগবে, তাদের শক্তি সম্পর্কে তো জানছে নাকি? জানছে না? বিজয়ের সংবাদ আল্লাহ দিয়ে দিয়েছেন। ওরাও ওই প্রতিনিধিদের মাধ্যমে ওই জাতির শক্তিশালী হওয়ার খবর জানছে। কতটা অকৃতজ্ঞ দেখেন, আল্লাহ বিজয়ের সুসংবাদ দেওয়ার পরেও শত্রুকে ভয় করে আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করতেছে। সুসংবাদ দিয়েছে জয়ী হবা, এরপরেও আল্লাহর আদেশের চাইতে ওই আমালিকা গোত্রের সাথে জিহাদ করাটাকে তারা নিজেদের জন্য অপছন্দনীয় বানায় নিয়েছে। তারা জবাবে কি বলতেছে? قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون। যেহেতু তারা আমালিকা গোত্রের শক্তি সম্পর্কে তাদের প্রতিনিধিদের কাছ থেকে জেনে ফেলছে, মুসা আলাইহিস সালাম বিজয়ের সুসংবাদ দেওয়ার পরেও তারা জিহাদ করার ব্যাপারে এতটা ভীত ছিল। তারা বলতেছে, হে মুসা, ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, আমরা কখনোই ওইখানে প্রবেশ করব না যতক্ষণ না তারা ওইখান থেকে বের হবে। ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, যদি ওই আমালিকা গোত্র ওখান থেকে বের হয় তবেই আমরা ওই শহরে প্রবেশ করব। যত দামি শহর হোক, আমরা নিজেরা ওইটা যুদ্ধ করে অর্জন করতে পারব না। ওরা যদি নিজের থেকে চলে যায়, অথবা আল্লাহ যদি ওদেরকে তাড়ায়া দেয়, তাইলে আমরা যাব, এছাড়া আমরা যাইতে পারবো না। মুসা আলাইহিস সালাম
এত সুন্দর করে বুঝাইয়া যখন কথাটা বললেন, কথা যখন মানলো না, স্বাভাবিক একটু কষ্ট লাগবে কি লাগবে না? লাগবে। এইবার ওই যে দুইজন ব্যক্তি যারা মুসা আলাইহিস সালামের কথা শুনেছিল, এই দুইজনকে আল্লাহ তাআলা পরবর্তীতে নবুয়ত দিয়েছেন। একজন হলো ইউশা ইবনে নুন, আরেকজন হলো কালেব ইবনে ইউফানা, আরেক তাফসীরে আসছে কালেব ইবনে ইউকান্না, নাম যা হয় হোক, ওনার নাম কালেব। এই দুই আল্লাহর বান্দা, এরা তো আল্লাহকে ভয় করত। যখন নবীর আদেশ তারা অমান্য করছে, কারণ নবীর আদেশ অমান্য করা ওই জাতির উপরে আযাব আসার কারণ হতে পারে। আরে তোমরা যদি ওই শহরের মধ্যে প্রবেশ করো, তোমাদেরকে যিনি বিজয়ী বানায়া দিবেন তিনি কে? আরে তোমরা না মুমিন? যারা মুমিন তারা ভরসা করে কার উপরে? ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও, আল্লাহর উপরে ভরসা করো। তোমরা শুধু শহরে প্রবেশ করো, আল্লাহর উপরে ভরসা করে শহরে প্রবেশ করো, আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবে। যেই জাতি নবীর কথা শুনে নাই, ওরা কি অন্য কারো কথা শুনবে নাকি? জোরে বলো। অনেক সময় আছে না, এক লোকরে আপনি একটা জিনিস বুঝাবেন, এখন সে আপনার বুঝ নেয় না, লাস্টে কি কয়? আমারে এত বুঝায় লাগবে না, আমারে এত বুঝানো লাগবে না, এই রাজশাহীর বড় হুজুর আমারে বুঝায় পারে না, এর আপনি বুঝাবেন? এরকম লোক আছে না নাই? ওদের চিন্তাধারা এরকম, আরে মিয়া নবী মুসা আমাকে বুঝায় পারে না, আর তোমরা দুই কুতুব আইছো আমাকে বুঝাইয়া যুদ্ধ করাবা, আমরা কি এত বলব নাকি? ওই যে এক গল্প কয় না, এক বাপ তার পোলা দুইটা লেখাপড়াই করাইতে পারে না। দুনিয়ার কোন মাস্টারই খুঁজে পায় না যে এদের একটু লেখাপড়া শিখাবে। তা এক মাস্টার কইছে আমি এদের লেখাপড়া শিখাইতে পারবো। বাপ কয় যত টাকা লাগে দিমু, গোলাপানরে একটু লেখাপড়া শিখান। এখন স্যার চিন্তা করছে অঙ্ক শিখাইতে হবে, অঙ্ক যদি বই খাতা কলম নিয়ে বসে এরা তো পড়বে না। এখন আমের সময় এক ভাইরে উঠাইছে গাছে, আর এক ভাইরে দিছে নিচে। বড় ভাইরে কইছে শোনো, তুমি কয়টা আম দাও গুইনা গুইনা ভাইয়ের কাছে দিবা, আর নিচে যে তারে কইছে শোনো, কয়টা আম তোমার ভাই দেয় তুমি গুইনা গুইনা রাখবা। বড় ভাই দিচ্ছে এক, ছোট জন গুনতেছে এক। বড় জন দিছে দুই, ছোট জন গুনে দুই। নিচের থেকে একটা ভাই আমার মারিস না, কাম সারা, আমাকে কিন্তু লেখাপড়া করাইতেছে, আমাকে কিন্তু অঙ্ক শিখায় ফেললো ভাই, আমার মারিস না আর গুনিস না। বনি ইসরাইলের অবস্থা এরকম যে মুসা নবী আমাকে বুঝায় বললো না, আর তোমরা দুইজন বুঝায় বলবা। এবার তাদের জবাব আরো কঠোর। এইগুলার মধ্যে, আচরণগুলার মধ্যে বনি ইসরাইল অভিশপ্ত হওয়ার কয়েকটা আচরণ আছে। ওই আচরণগুলো মূলত আমরা জানবো, আর ওইগুলো আমাদের মধ্যে থাকলে বাইর করব ইনশাআল্লাহ। এইবার জবাব আরো কড়া। এবার এই দুইজনের কথার জবাবে তারা বলতেছে ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। এবার তারা বলে ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদা মা দামু ফিহা, ও মূসা আমরা কখনোই ওইখানে প্রবেশ করব না, যতক্ষণ ওই জাতি ওইখানে আছে আমরা কখনোই প্রবেশ করব না। এখন যদি তাদের সাথে যুদ্ধ করতে হয় সেটাও তো আমরা করব না, যাবই না তার যুদ্ধ। এখন যদি আমাদেরকে ওইখানে নিতে হয়, আমাদেরকে যদি ওইখানে যাইতে হয় যুদ্ধ কইরা, এটা পারবো না। যুদ্ধ যদি করতে হয় ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মূসা তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না, আমরা এখানে বসলাম। নাউজুবিল্লাহ বলেন। এই পৃথিবীর ইতিহাসে বনি ইসরাইলদের মতো যেগুলো খারাপ, এদের মতো অবাধ্য আর কোন জাতি এই পৃথিবীর বুকে আসে নাই। একটা হলো আদেশ অমান্য করা, আর একটা হলো সীমা লঙ্ঘন করা। একটা ছেলে তার বাপ তারে আদেশ দিছে যে এই তুমি এই কাজটা করো, অথবা এই গরুটা বাইন্ধা রেখে আসো, অথবা ওই জায়গাটা পরিষ্কার করে রাখো। এখন ছেলে করে নাই, না করার দ্বারা আদেশ অমান্য করলো, ঠিক না, অবাধ্য হইল। কিন্তু বাপ এটা করার পরে যদি কয় করলি না কেন,
অথবা বাপ আদেশ করেছে ওইটা কর, একে তো ও করলো না, দ্বিতীয় যদি উল্টা পায় আমি পারুম না আপনি করেন, এটা হলো সীমা লঙ্ঘন করা, এটা সর্বোচ্চ মানের বেয়াদবি, ঠিক কিনা বলেন? আল্লাহ আদেশ করেছে জিহাদ করার, করে নাই, আল্লাহর আদেশ অমান্য করেছে, আর পাল্টা যখন বলছে আপনি আর আপনার রব গিয়ে জিহাদ করেন, আমরা বসলাম পারবো না, এই কথার দ্বারা তারা সর্বোচ্চ সীমা লঙ্ঘন করেছে, ঠিক কিনা? তো এই আচরণের পরে মুসা আলাইহিস সালাম সর্বোচ্চ হতাশ, মানে কষ্ট পাইছে, এতটা কষ্ট পাইছে। এই আয়াতের তাফসিরে প্রত্যেকটা মুফাসসির এদের আচরণের বিপরীতে সাহাবায়ে কেরামের আচরণের কথা উল্লেখ করছে। আল্লাহ তাআলা শুধু শুধু তাওরাত ইনজিলের মধ্যে সাহাবায়ে কেরামের প্রশংসা করেন নাই, আসলেও এরা প্রশংসার মতো কাজ নবীজির সাথে সব সময় করছে। বিজয়ের সুসংবাদ দেওয়ার পরেও এরা যুদ্ধে যায়নি, আবার জাগতিক লাভবান হওয়ার সুযোগ ছিল, জয়ী হওয়ার নিশ্চয়তা ছিল, এরপরেও যুদ্ধে যায়নি। অথচ বদরের যুদ্ধের ইতিহাস, যেখানে যদি দুই পক্ষের সৈন্যর সমীকরণ করা হয় মুসলমানরা গোনাই পড়ে না, নবীজি যুদ্ধ করতে হবে, উপায় নাই, সাহাবায়ে কেরামদের নিয়ে বসছে, মুহাজির আনসারদেরকে নিয়ে, মুহাজিরদের পরামর্শ চাইছে, বলে আমরা আর কি করব, আপনি যা বলবেন তাই করব। আনসারদের ব্যাপারে নবীজি চিন্তিত, কারণ সংখ্যায় তারা বেশি ছিল এই সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মতামত চাইলেন, কয়েকজন মতামত দিয়েছে, এর মধ্যে একজন সে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের পরামর্শ চান, আপনি শুনে নেন, আপনি যদি আমাদেরকে উত্তাল সমুদ্রের পাড়ে দাঁড় করায় দেন, আর যদি আদেশ দেন এখনই তোমরা সমুদ্রের মধ্যে ঝাঁপায় পড়ো, ইয়া রাসূলুল্লাহ, এই আদেশ দেবার পর আপনি তাকায় দেখবেন আপনার এই আদেশের পর একটা মানুষও সমুদ্রের তীরে দাঁড়ায় থাকবে না, সাথে সাথে আপনার নির্দেশে ওই উত্তাল সমুদ্রের মধ্যে ওরা ঝাঁপায় পড়বে। আপনি আমাদের পরামর্শ কেন চান? আপনি তো আমাদের আদেশ দিবেন, যা বলবেন আমরা তাই করবো। সুবহানাল্লাহ। আর ওরা কি কইছে? আপনি আর আপনার রব গিয়া যুদ্ধ করেন। অথচ 313 জন, তরবারি ছিল মাত্র 5টা না 6টা, ঘোড়া নাই। ওই বছর রোজা ফরজ হয়েছে, প্রচন্ড গরম, হাতে পাথর নিয়ে, খেজুরের ডাল নিয়ে 313 জন চলে গেছে লড়াই করতে 1000 সশস্ত্র কাফেরের বিরুদ্ধে। এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণের আচরণ, আর ওইটা ছিল মুসা আলাইহিস সালামের সাথীগণের আচরণ। অথচ প্রতিনিয়ত তারা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করতেছিল, মানে মান্না সালওয়া খাইতে খাইতে আল্লাহর আদেশ অমান্য করছে ওরা। মুসা আলাইহিস সালাম প্রচন্ড কষ্টে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين। মুসা আলাইহিস সালাম বলে, ও রব, আমার নিজের উপরে আর আমার ভাইয়ের উপরে, হারুন আলাইহিস সালাম সহ বাকি ওই 2 জনের মধ্যে অন্তর্ভুক্ত, এরা ছাড়া কারো উপরে আমার নিয়ন্ত্রণ নাই, এরা কেউ আমার কথা শুনে না, এরা সবাই আমার আদেশের অবাধ্যতা করে। ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, এই ফাসিকদের থেকে আপনি আমারে আলাদা করে দেন, আমি আর এদের সাথে থাকতে চাই না। একজন নবী আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ ধৈর্যের জন্য প্রস্তুত করে নেন, অথচ একজন নবী তার উম্মতের আচরণে কতটা কষ্ট পেলে কথা বলতে পারে, আল্লাহ আপনি তাদের থেকে আমারে পৃথক করে দেন। তাদের এই আচরণ মুসা আলাইহিস সালামের জন্য কত কষ্টকর ছিল। অথচ যখন মক্কা বিজয় হয়ে গেছে, মদিনার সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে, নবীজি তো কাফেরদের জুলুম অত্যাচারে মদিনায় হিজরত করে আসছিল, ওইখানেই তো তার জন্ম, ওই জায়গায় তো তার শৈশব, কৈশোর, যৌবন অতিবাহিত হয়েছে। এখন আবার মক্কা বিজয় হয়ে গেছে, নবী মনে হয় আর মদিনায় থাকবে না। নবীজি কোনো কিছু বলেন নাই, কিন্তু আনসার সাহাবাদের মধ্যে কান্নার রোল শুরু হয়ে গেছে যে নবীজি হয়তো আর মদিনায় ফিরে আসবে না। নবীজি আনসারদের এই অবদান, তাদের ত্যাগ, তাদের সাহায্যকে মূল্যায়ন করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না আনসার সাহাবায়ে কেরামকে জানাইছে যে না আমি তোমাদের সাথে মদিনায় অবস্থান করব, ততক্ষণ পর্যন্ত আনসার সাহাবাদের কান্না থামে না। আর এই উম্মতের
তুমি আমারে আলাদা করে দেবে, এরা আমার কথা শুনে না। এই যে আল্লাহ তাআলা, এই কারণে তারা আযাবের উপযুক্ত ছিল, কিন্তু আযাবটা আল্লাহ তাআলা ধ্বংস করে দেন নাই। তবে কি করলেন আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরদি ফালা তাকসা আলাল কওমিল ফাসিকিন। যেই জেরুজালেমের কর্তৃত্ব, এটা শহরে প্রবেশ করলেই তারা পাওয়া যাইত। শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা 40 বছরের জন্য ওই জেরুজালেম তাদের জন্য আল্লাহ নিষিদ্ধ করে দিলেন। আর মুসা আলাইহিস সালামকে সান্ত্বনা দিলেন, ফালা তাসা আলাল কওমিল ফাসিকিন, আপনি ফাসিকদের উপর অসন্তুষ্ট হয়েন না, তাদের আচরণে কষ্ট পায়েন না। তাফসীরের মধ্যে আসছে বনি ইসরাইলেরা তখন তিক প্রান্তরে অবস্থান করতেছিল, তারা চাইতেছিল পুনরায় মিশর ফিরে যাবে বা অন্য কোথাও চলে যাবে। এই চলে যাওয়ার জন্য প্রতিদিন একেবারে সুবহে সাদিকের সময় হাঁটা শুরু করত। একটা সময় যখন মানুষের পায়ে হেঁটে দূরে যাওয়া লাগতো, গাড়ি ছিল না, মুরব্বীরা জানবে ভালো, প্রত্যেকেই একেবারে যখনই রাস্তা দেখা যাইতো অন্ধকার থাকতেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিত। অনেকে চিন্তা করতো যেন সূর্য ওঠার আগে আমি আমার গন্তব্যে পৌঁছায় যাই। ঠান্ডায় ঠান্ডায় বেশি পথ চলার চেষ্টা করতো। ওরাও ওই সুবহে সাদিকের সময় রওনা দিত মিশরের উদ্দেশ্যে। সারাদিন হাঁটতো, খালি হাঁটতে হাঁটতে সন্ধ্যার সময় যখন ক্লান্ত হয়ে তাদের হাঁটা থামায়া দিত, তাকায় দেখতো সকালবেলায় যেখান থেকে হাঁটা শুরু করেছে সন্ধ্যার সময় ঠিক আবার সেই জায়গায় এসে উপস্থিত। এইভাবে একই প্রান্তরে তারা 40 বছর ধরে ঘুরছে। কোন কোন মুফাসসির বলেন এর মধ্যে 2 জন ব্যতীত মুসা আলাইহিস সালাম এর মধ্যে 40 বছরের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিছে। ওই সময় যারা ছিল আদেশ অমান্য করার সময় এরা মারা গেছে। পরবর্তীতে এদের সন্তানেরা হয়েছে ওই 40 বছরের মধ্যে। এরপরে আল্লাহ তাআলা ইউশা ইবনে নুনকে নবুয়াত দিয়েছেন, আর তার নেতৃত্বে বনি ইসরাইল আমালিকা গোত্রকে পরাজিত কইরা ওইখানে বসতি স্থাপন করছে। দীর্ঘকাল ব্যাপী তারা ওইখানে ছিল। তারপরে আজ থেকে প্রায় 2000 বছর আগে আবার তাদেরকে ওইখান থেকে সমূলে বিতাড়িত করা হয়েছে। আর ঢুকতে পারে নাই পরিপূর্ণভাবে। মধ্যে প্রায় 1 শতাব্দীর কাছাকাছি ক্রুসেডারদের নিয়ন্ত্রণে ছিল এই বাইতুল মুকাদ্দাস। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে ক্রুসেডার মুক্ত হয়েছিল বাইতুল মুকাদ্দাস। আফসোস, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওই পর্যন্ত এই 2000 বছর গোটা পৃথিবীতে উদ্বাস্তুর মতো ঘুরে বেড়াইছে ইহুদিরা। যে এলাকায় গেছে ওই এলাকার শান্তি বিনষ্ট করছে আর পিটাইয়া ওকে খেদাই দিছে। কোন জায়গায় আল্লাহ তাআলা থিতু হইতে দেয় নাই। এটা ওদের চরম লাঞ্ছনা। এখন হয়তো সামরাস্ত্রে উন্নত দেশ অবৈধভাবে প্রতিষ্ঠা করতেছে, কিন্তু সম্মানের সাথে নয়, এটাও লাঞ্ছনার সাথে, ঠিক কিনা বলেন? আর গোটা পৃথিবীর ইহুদি এক জায়গা হবে, আর আল্লাহ তাআলা ওই মহেন্দ্রক্ষণ তখন আসবে, গাছ পর্যন্ত ওদের বিরুদ্ধে বলবে, এই আল্লাহর মুজাহিদ আমার পাশে একটা আছে, ওদের সাইজ কর। এইভাবে কিয়ামতের আগে আল্লাহ তাআলা ওদেরকে চূড়ান্তভাবে লাঞ্ছিত করবে। কিন্তু আফসোস, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, বিশেষ করে গত শতাব্দী, তার আগের শতাব্দীর শেষে 1897 সালে সর্বপ্রথম ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার যেই সম্মেলন, আন্দোলন, প্রস্তাব, এটা উঠানো হয়। এরপরে বেলফোর ব্রিটিশ এক মন্ত্রী, ওর মাধ্যমে ইহুদিদেরকে নতুন এক বসতি বা দেশ গঠনের সুসংবাদ তাদেরকে ওই জালেম ওই সময় দিয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদেরকে অবস্থান করার কথা বলা হয়েছে, কিন্তু তারা কোনো জায়গায় যাবে না। তারা আসবে কোথায়? এই জায়গায়। কারণ ওরাও জানে এখান থেকে এক সময় আমরা বিতাড়িত হয়ে বের হয়েছি। সেই কথা ওদেরও মনে আছে, ওদেরও বাইবেলে আছে, উল্টাপাল্টা হইলেও আছে, কোরআনে তো আছেই। কয়েকটা কথা আসছে, যেমন যুবকদের যুবক বয়সের বিয়ের ফজিলত বর্ণনা করে মা বাবাকে সচেতন করা দরকার। এত কথা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলছে, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমাদের অধীনস্থ বিবাহ উপযুক্ত যারা আছে, দাস দাসী হয় হোক, বিবাহ
তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও। বিবাহ উপযুক্ত যারাই তোমার অধীনস্থ তাদেরকে বিয়ে দিয়ে দাও। এখন বিয়ে যদি দাও তাহলে কি হবে? বলে তারা যদি একটু দরিদ্র হয়, যদি দরিদ্র হয় তাদের ধনী বানায় দিবে কে? তবে শর্ত হলো ওই বিবাহে কোনো গুনাহ হইতে পারবে না। মুফাসসিরিনে কেরাম বলেন একেবারে বিবাহটা হতে হবে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সুন্নাত তরিকায়। ওই বিবাহের মধ্যে যৌতুক থাকতে পারবে না। ওই বিবাহের মধ্যে যে বিয়া করবে সে ছাড়া তার বাপ তার দুলাভাই বিয়ের আগে গিয়া দেখতে পারবে না। জোর কইরা বরযাত্রী নিয়ে যাওয়া যাবে না। কন্যা পক্ষের কাছ থেকে যৌতুক নেওয়া যাবে না। এই ধরনের যত, তারপরে গায়ে হলুদ টলুদ সহ আরো যত হিন্দু আনা মুসলিম রীতিনীতি আছে এগুলো করা যাবে না। যদি বিবাহ, হ্যাঁ, নাচ গান ডিজে পার্টি এগুলো করা যাবে না। যেই বিবাহে এই পাপাচার গুলো হবে, ওই সাময়িক আনন্দ 2 সপ্তাহ পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হবে, ঘর জাহান্নামে পরিণত হবে। ঠিক কিনা বলেন? এজন্য পাপ মুক্ত বিবাহ যদি হয়, সুন্নাত তরিকায় যদি বিবাহ হয়, তাহলে ওই বিবাহের মধ্যে বরকত দেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আযমান নিকাহি বারাকা ইসরুহা মাউলা। যেই বিবাহে খরচ যত কম ওই বিবাহে বরকত তত বেশি। এজন্য গুনাহমুক্ত বিবাহ দরকার। আর বিবাহ উপযুক্ত হলে বিবাহ দিয়ে দেওয়া দরকার। এখন যদি সুন্নাত তরিকায় বিয়ে হয় তাহলে কি টাকা পয়সা বেশি প্রয়োজন আছে? যে বিবাহে যৌতুক নাই, বরযাত্রী খাওয়ানোর টেনশন নাই, মহারানা যে ছেলে তার যে আয় এটার আলোকে নির্ভর করে নির্ধারণ করা হবে, ওই বিবাহে কি খরচ হবে বেশি? ওই বিবাহে খরচ হবে না, ওই বিবাহে বরকত হবে। ওই বিবাহের মধ্যে বরকত হবে গুনাহমুক্ত হওয়ার কারণে। আর বিবাহ উপযুক্ত হলে যদি কোনো অভিভাবক তার অধীনস্থ থেকে বিবাহ না দেয়, ছেলে হোক আর মেয়ে হোক, হাদিসের মধ্যে আসছে এই যে বিবাহ দেয় নাই, এই কারণে যদি ওই ছেলে বা মেয়ে বিবাহ না দেওয়ার কারণে কোনো পাপাচারে লিপ্ত হয়, তাহলে ওই ছেলে বা মেয়ের অভিভাবক যদি জামানার শ্রেষ্ঠ বুজুর্গ হয়, ওই সন্তানের গুনার কারণে যেই গুনাহ করবে, ওই পাপের যেই অন্যায় করবে, ওই অন্যায়ের কারণে যেই পাপ হবে, এটা তাহাজ্জুদ গুজারি বাবার আমলনামায় অটোমেটিক যোগ হয়ে যাবে। ছেলে যদি জিনা করে তাহলে তাহাজ্জুদ গুজারি বাপ আমলনামায় কিয়ামতে দেখবে, কি রে আমি জিনা করি না, আমার আমলনামায় জিনার গুনাহ কে? তুমি পোলারে বিয়া দাও নাই, করছিল যে এই জন্য। এজন্য মনে রাখতে হবে, অভিভাবক যারা আছেন এই চিন্তা করবেন না। কারণ অনেকে বিয়া দেয় না, বিয়া করে খাওয়াবে কি, এই চিন্তা পরে করেন। আপনার যদি সামর্থ্য থাকে বিবাহ দেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় একজনের রিজিক আরেকজনের মাধ্যমে আল্লাহ দান করে। ঠিক কিনা বলেন? হতে পারে যে ওই সন্তানের রিজিক সে যাকে বিবাহ করবে তার মাধ্যমে আল্লাহ দিবে। এজন্য বিবাহ উপযুক্ত হলে ছেলে মেয়ের বিবাহ দিয়ে দেওয়া দরকার, নাহলে মা বাবা অনেক গুনাহগার হতে হবে। আর হাদিসের মধ্যে আসছে অনেক সময় কোন ছেলে ভালো, একটু উপার্জন কম, মেয়ের বাপ সব দেখে দেখে ইনকাম নাই, বিয়া দিব কেন? এইভাবে যদি করা হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমাজে ফিতনা ফাসাদ জেনা ব্যভিচার এগুলো বেড়ে যাবে। এজন্য বিবাহ সহজ হওয়া দরকার। বিবাহ আমরা কঠিন করে ফেলতেছি বিধায় জেনা ব্যভিচার পরকীয়া অশ্লীলতা এগুলো সময়ের সাথে সাথে বাড়তেছে। বিবাহ সহজ হয়ে যায়, দেখবেন এই পাপগুলো কমে যাবে। এরপরে আচ্ছা, মা বোনদের পর্দা না করার শাস্তিটা বলবেন এবং যাতে পর্দা করে সে ব্যাপারে দুটো কথা বলবেন। শুনুন, কিছু আমল আছে যেগুলোর কাজা করা যায়, নামাজ না পড়লে নামাজের কাজা করা যায়, ঠিক না? যায় তো? যায়। পর্দা না করলে এটার কাজা কেমনে করবেন? এটা এমন এক ফরজ, খুবই গুরুত্বপূর্ণ ফরজ। মহিলাদের সৌন্দর্য লুকিয়ে রাখা দরকার। পায়ের আওয়াজ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা নূরের মধ্যে জানায় দিয়েছেন, মহিলারা পাও জোরে ফেলবে না, পাটাও কি করবে না, জোরে ফেলবে না। পায়ে যদি নুপুর পরে একটু জোরে পড়লে ঝনঝরানি আওয়াজ হবে। এজন্য এরা পা ফালাবে, সৌন্দর্যকে গোপন করবে। দামি জিনিস, আপনার যদি একটা স্বর্ণের বিস্কিট থাকে, 7-8 ভরি স্বর্ণ, 100 গ্রাম স্বর্ণ থাকে একটা বিস্কিটের মধ্যে, একটা বারের মধ্যে, বলেন তো এই স্বর্ণের টুকরা দামি সম্পদ না? এটারে কি করবেন? উঠানে ফেলায় রাখবেন? যে এই বাড়িতে এই দেখাইবেন যে আমার দেখ একটা স্বর্ণের বার আছে, দেখাইবেন? কি করবেন? আপনার ঘরের সবচাইতে সুরক্ষিত স্থানে ওইটা আপনি লুকায় রাখবেন। কেন? বলবেন এটা আমার দামি সম্পদ। এই জন্য এ পৃথিবীতে নারী তার সতীত্ব এটা সবচাইতে দামি সম্পদ, আর এটা হেফাজত হয় পর্দার মাধ্যমে। এজন্য নারীর পর্দা করা এটা তো জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীদের যারা উম্মাহাতুল মুমিনিন
নবীজি দুনিয়া থেকে যাওয়ার পর আমি আপনি মরে গেলে, আমার আপনার মৃত্যুর পরে, আমার আপনার স্ত্রীর ইদ্যৎকালীন সময় পার হওয়ার পরে সে বিবাহ বসতে পারবে। কিন্তু নবী দুনিয়া থেকে যাওয়ার পরে নবীর স্ত্রীদের কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আর কোনো সুযোগ নাই। ও মাহাতুল মুমিনিন, তারা এই উম্মতের মা, এনাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদাউনা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলান মা'রুফা। হে নবী পত্নীগণ, তোমরা অন্যান্য সাধারণ নারীদের মতো না। এখন যদি কোনো অপরিচিত বেগানা পুরুষ তাদের সাথে কথা বলে, কোন কথা কিভাবে বলবে আল্লাহ তাআলা এটা তাদের শিক্ষা দিয়ে দিচ্ছে। যদি কেউ কথা বলে, কার হৃদয়ে কি আছে, মনে কি আছে বলা যায় না। আমার টুপি দিয়ে মোল্লা দেখতেছেন, আমার মনের মধ্যে কি আছে এটা কি আমরা, আমারটা আপনারা, আপনারটা আমি জানি? কার মনে কি আছে, রোগ আছে, দোষ ত্রুটি আছে, কে জানে? এজন্য পরপুরুষের সাথে কথা বলার ক্ষেত্রে উম্মাহাতুল মুমিনিন, যাদের বিবাহ করা হারাম নবীজি দুনিয়া থেকে যাওয়ার পর, তাদেরকে বলতেছে এই ধরনের লোকদের সাথে কার মনে কি আছে বলা যায় না। স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবা, সোজা কথা, রসকস ছাড়া কথা। কিন্তু এখন কি হয়, বিবাহের পরে স্ত্রী স্বামীর সাথে রসের কথা কয় না, স্বামীর বন্ধুর সাথে খুব রস লাগায় কথা কয়, আছে না নাই? এতে কি হবে, তার প্রতি আরেকজন আকর্ষিত হবে, শয়তান ওয়াসওয়াসা দিবে। এজন্য নারীর কণ্ঠস্বর এটাও পর্দার অন্তর্ভুক্ত, তার চালচলন পর্দার অন্তর্ভুক্ত। পর্দার দ্বারা নারীকে নির্দিষ্ট গণ্ডির মধ্যে বেঁধে দেওয়া হয়েছে তা নয়, বরং এর দ্বারা তার সম্মানকে সর্বোচ্চ স্থানে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? একটা সময় এই বেপরদায় চলা এটা খারাপ মহিলাদের আলামত ছিল। একটা সময় হিন্দু যারা ছিল, হিন্দু অমুসলিম যারা, খোঁজ নিয়ে দেয় জ্ঞান, আজ থেকে 150 বছর আগে হিন্দু মহিলারাও পর্দা করে চলতো, মাথা ডাইকে চলতো, পরপুরুষের সামনে যাইতো না, মানুষকে গা দেখাইতো না। অথচ ইসলাম আমাদের মা বোনদের জন্য এই পর্দার মধ্যে নিরাপত্তা রেখেছে, সম্মান রেখেছে, মর্যাদা রেখেছে। তারা নিজেরাও অনেক সময় থাকে না, আমরা কিছু পুরুষও আছি যে আমরাও তাদেরকে জোর কইরা তার যাদের সাথে দেখা দেওয়া মানে আমরা তাদের সামনে নিয়ে যাই। দুলাভাইয়ের সামনে না গেলে আমার বউর উপর মেজাজ গরম হয়ে যায়, আমার মা গরম হয়ে যায়। আমার মাইয়া জামাইয়ের সামনে তুমি গেলা না, কত বড় অপমান করছো আমারে। তার মানে কি, আমি তাকে বেপরদার জন্য জোর করতেছি। এগুলো কশ্চিন কালেও ঠিক নয়। এজন্য আমার মা বোনেরা, আপনারাও পর্দা করবেন, আর পর্দায় থাকার জন্য তাদের যে ব্যবস্থাপনা দরকার এগুলো পুরুষ করে দিবে। বাইরে থেকে বালতিতে পানি আনতে হয় পুকুর থেকে, আপনি পানি এনে দেন। কারণ আপনার স্ত্রী কেন বাইরে যাবে? আপনার আত্মমর্যাদা নাই, আপনার গায়রাত নাই, আপনার ওয়াইফের দিকে একজন খারাপ নজরে তাকাবে। আপনি যদি সুপুরুষ হয়ে থাকেন এটা আপনার সহ্য করার কথা না, কিন্তু আমরাও কাপুরুষ হয়ে গেছি, ঠিক কিনা বলেন? এজন্য পর্দা এটা সকলের, বিশেষ করে মা বোনদের জন্য জরুরি। আর আমরাও আমাদের নজরে হেফাজত করতে হবে। কুল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আমার নারীদের জন্য নির্দেশ, অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম। আমরা রাস্তায় চলাচলের সময় নজর নিচের দিকে রাখবো, লজ্জাস্থান হেফাজত করব। তার মানে পর্দা খুব জরুরি একটি বিষয়। এই যে আরেকটা হলো জিনার ভয়াবহ শাস্তি সম্পর্কে আলোচনা করবেন এবং যুবক যুবতীদের সতর্ক করবেন। এই জিনা বাড়ছে কেন বললাম? ওই যে 1 নম্বরে বিবাহ কঠিন হওয়ার কারণে কি বাড়ছে? জিনা বিচার বেড়ে গেছে। 1 নম্বরে বিবাহ সহজ করতে হবে। আর আমার যুবক যুবতী ভাই যারা আছেন, আপনারা কেন আপনাদের সতীত্ব নষ্ট করবেন? একটা নারীর সবচাইতে বড় সম্পদ তার সতীত্ব। কোন অভিভাবক এটা চায় না যে তার সন্তান ইফটিজিং এর শিকার হোক, তার সন্তান এই ধরনের কোন অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হোক, এটা কেউ চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসছে, বলে আমি সব গুনাহ ছাড়বো, একটা ছাড়তে পারবো না। কি বলে? আমি জিনা ছাড়তে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানায়া দিলেন, বললেন যে শোনো, যার সাথে জিনা করা হবে সে কারো না কারো স্ত্রী, কারো না কারো বোন, সম্পর্ক কারো না কারো আছে। তুমি কি এটা পছন্দ করবে? তোমার বোনের সাথে কেউ এমন আচরণ করুক, তোমার স্ত্রীর সাথে কেউ এমন আচরণ করুক, তুমি কোশ্চিন কালেও আমি এটা মেনে নেব না যে কেউ আমার বোনের সাথে এমনটা করুক, কেউ আমার স্ত্রীর সাথে এমনটা করুক। অথচ আমি যার সাথে করতেছি, কথার কথা, সে কারো না কারো বোন, কারো না কারো সন্তান।
মনে রাখবেন, ইট মারলে পাটকেল খাইতে হয়। আজকে যদি আপনি জেনায় জড়ান, মনে রাখবেন আপনার সন্তান আগামী দিন কারো না কারোর সাথে জেনায় জড়াবে। এজন্য নিজের চরিত্রকে হেফাজত করেন। আপনার যদি বিবাহের চাহিদা থাকে, যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, রোজা রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার কথা বলছে। রোজা রাখেন। রোজার দ্বারা কি হয়? এই ধরনের যেই চাহিদা, এটার মধ্যে কমতি আসে, এটা নিয়ন্ত্রণে থাকে। এরপরেও যদি না হয়, তাহলে অভিভাবকদের কাছে খবর পাঠান, জানান যে আমার বিবাহ প্রয়োজন। এরপরেও যদি অভিভাবক ব্যবস্থা না নেয়, তাহলে এর চাইতে বড় খাটাস অভিভাবক এ দুনিয়ায় আর কেউ হইতে পারে না। ঠিক কিনা বলো? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জঘন্য পাপগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।